ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড বরগুনা উপকূল। বসতভিটা হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে মাছের ঘের। বিদ্যুতের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎবিহীন লাখো পরিবার। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, রিমালের তাণ্ডবে বরগুনা উপকূল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই ক্ষতিগ্রস্ত এলাকা স্বাভাবিক অবস্থায় ফেরাতে কতদিন লাগতে পারে, আর এই দুর্গতরা কেমন আসলে সহায়তা পাচ্ছেন এই পুনর্বাসনের ক্ষেত্রে? আমি যদি ক্ষতি বলি তো বরগুনায় আসলে সব থেকে বেশি দুইটা বিষয় ক্ষতি হয়েছে। একটা হলো এখানকার যে ঘর বাড়িগুলো রয়েছে, প্রায় 3,000 ঘর বাড়ি, 3,500 ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 13,000 ঘর বাড়ি কিন্তু আংশিক বিধ্বস্ত হয়েছে। তো সেক্ষেত্রে এই ঘর বাড়িগুলোর যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে প্রশাসন, এবং সেই তালিকা শেষে আসলে এদেরকে আর্থিক নগদ অর্থ এবং সরকারি যে টিন রয়েছে সেই টিন দিয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি সব থেকে আরেকটা বেশি ক্ষতিগ্রস্ত হলো এই অঞ্চলের উপকূলের যে বিদ্যুতের যে ক্ষতিটা, মূলত বিদ্যুতের ক্ষতিটা অপূরণীয়, যেটা আসলে বিদ্যুৎ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে মিনিমাম 15 থেকে 20 দিন লাগবে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখছি, বরগুনা জেলায় আসলে প্রায় 4 লাখ বিদ্যুতের গ্রাহক রয়েছে। তার ভিতরে হয়তো 30 থেকে 35,000 গ্রাহক ইতিমধ্যে আসলে বিদ্যুতের আওতায় এসেছে, কিন্তু বাকি যে লাইনগুলো রয়েছে ছেঁড়া এবং খুঁটি ভাঙা, তো এই লাইনগুলো মেরামত করার সক্ষমতা আসলে এখানকার যে পল্লী বিদ্যুৎ আছে ওনাদের আসলে নেই। তো সেক্ষেত্রে মন্ত্রণালয়ে ওনারা ক্ষতির তালিকা প্রেরণ করেছে। সেই তালিকা অনুযায়ী আসলে টেন্ডার দেওয়া হবে এবং টেন্ডারের পরে মূলত ঠিকাদাররা এসে কাজ করবে, এমনটা আসলে পল্লী বিদ্যুৎ থেকে জানানো হচ্ছে। তো সেটা একটু সময় সাপেক্ষ। সেক্ষেত্রে এখানকার যে সাধারণ মানুষের দাবি, ওরা যাতে খুব দ্রুত, খুব বেশি লোকবল নিয়ে এসব অঞ্চলে আসলে বিদ্যুৎ বিভাগে কাজ করেন, তেমনটা আসলে প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষরা। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এর বাইরেও যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সব থেকে যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, তো এই বাড়িতে আসলে তিনটা ঘর মূলত নান্না শরীফ, মিরাজ শরীফ এবং সবুজ শরীফ, এরকম তিনটা ঘরই কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং তাদের থাকার মতো জায়গা কিন্তু এখন পর্যন্ত আসলে নেই। সেক্ষেত্রে ওনাদের দাবি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই ঘরগুলো সংস্কারের জন্য সরকারি কোনো সহায়তা ওনারা পান, সেই প্রত্যাশা আসলে ওনারা করছেন। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।